বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার আয়াত 47। যারা জুলুম করেছে, যদি তাদের দুনিয়ায় যা আছে তা সম্পূর্ণ এবং এর সমপরিমাণ সম্পদও থাকে, তাহলে কিয়ামত দিবসে কঠিন শাস্তি হতে মুক্তিপণ স্বরূপ সকল বিষয়ের সম্পত্তি তারা দিয়ে দিবে এবং তাদের জন্য আল্লাহর নিকট হতে এমন কিছু প্রকাশিত হবে যা তারা কল্পনাও করেনি। আয়াতের তাফসীর। যারা সীমালঙ্ঘন করেছে, যদি তাদের পৃথিবীর সমস্ত কিছু এবং তার সাথে সমপরিমাণ আরও কিছু থাকত, তাহলে কিয়ামতের দিন নিকৃষ্ট শাস্তি হতে মুক্তির জন্য পণস্বরূপ তা প্রদান করত। তাদের সামনে আল্লাহর নিকট হতে এমন কিছু প্রকাশ হবে যা ওরা কল্পনাও করেনি। 2 তবুও তা গৃহীত হতো না। যেমন অন্যত্র আরো পরিষ্কারভাবে বলা হয়েছে 91, যদি সারা পৃথিবী পরিমাণ সোনাও তার পরিবর্তে দেওয়া হয়, তবুও তা কবুল করা হবে না। কারণ 48, সেখানে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। 2 অর্থাৎ আযাবের কঠিনতা, ভয়াবহতা এবং তা এত প্রকারের হবে যে তা হয়তো কোনোদিন তাদের ধারণা ও কল্পনাতেও আসেনি। অথবা যে সকল কাজ তারা ভালো মনে করে করেছিল তা তাদের সামনে আল্লাহর নিকট খারাপ রূপে প্রকাশ পাবে, যা ওরা কল্পনাও করেনি যে তা আসলে খারাপ কাজ। আয়াত 48। তাদের কৃতকর্মের মন্দ ফল তাদের নিকট প্রকাশ হয়ে পড়বে এবং তারা জানিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তা তাদেরকে পরিবেষ্টন করবে। আয়াতের তাফসীর। ওদের কৃতকর্মের মন্দ ফল ওদের নিকট প্রকাশ হয়ে পড়বে, এবং ওরা জানিয়ে ঠাট্টা বিদ্রূপ করত তা ওদেরকে পরিবেষ্টন করবে। 2 অর্থাৎ দুনিয়ায় যেসব হারাম ও অন্যায় কার্যকলাপে তারা জড়িত ছিল, তার শাস্তি তাদের সামনে এসে যাবে। 2 সেই আযাব তাদেরকে ঘিরে ফেলবে, যাকে দুনিয়াতে তারা অসম্ভব মনে করত এবং যার কারণে সে আযাবের ব্যাপারে তারা ঠাট্টা বিদ্রূপ করত।